আসসালামু আলাইকুম। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করবেন এয়ারক্রাফট মেনটেন্যান্স অর্থাৎ এভিওনিক্স এই সাবজেক্টে বা যারা ভর্তি হতে ইচ্ছুক, আপনারা দেখবেন 8টা সেমিস্টারে অর্থাৎ প্রতি 6 মাস পর পর সেমিস্টার হয়, সেমিস্টার ফাইনাল হয়, ওই বইগুলো শেষ। তাইলে আপনাকে 8টা সেমিস্টার পড়তে হবে 4 বছরে। কি বই পড়বেন, কিভাবে আপনি রেগুলার হলে আপনি ভালো নাম্বার তুলতে পারবেন, কম পড়ে ভালো নাম্বার পাবেন, বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। প্রথম সেমিস্টার এখানে দেখতে পাচ্ছেন, প্রথম 6 মাস আপনি এই 8টি বই পড়তে হবে। 25711, 25712, 25812, 25911, 25912, 26711, 27011, 28211। এখানে প্রথমেই সাবজেক্ট কোডের মিনিংটা বলে নেই। দেখুন, প্রতিটা সাবজেক্টের শুরুতেই 2 রয়েছে। এটা হচ্ছে 2022 প্রবিধানের শেষে ডিজিট 2, 16 প্রবিধান হলে 6 লেখা হয়। এরপরের 2 ডিজিট হচ্ছে টেকনোলজি কোড। আপনার টেকনোলজি কোডটা হচ্ছে 83। তাইলে আপনার টেকনোলজির কোনো সাবজেক্ট হলে সেটা হবে 83। এরপরের ডিজিট হচ্ছে সেমিস্টার। প্রথম সেমিস্টারে যদি আপনার সাবজেক্ট থাকতো তাইলে এটা হচ্ছে 1। যদি আপনি পঞ্চম পর্বের কোনো সাবজেক্ট লিখেন তাইলে 51 হবে। তো এইভাবে আপনার সাবজেক্ট কোডের মিনিংটা দেওয়া হয়েছে। 4 নাম্বার ডিজিটটাই হচ্ছে আপনার ডিপার্টমেন্টালের সেমিস্টার। তো প্রথমে যে 8টি সাবজেক্ট পড়বেন, বাংলা 1, ইংলিশ 1, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, ম্যাথমেটিক্স 1, ফিজিক্স 1, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, বেসিক এরোডাইনামিক্স। তো মার্কিং ক্রাইটেরিয়াটা বোঝাচ্ছি। আপনাদের এই ক্লাসগুলো হচ্ছে সপ্তাহে আপনি করবেন। যদি আমি বাংলা 1 ধরি, আপনি 2টা ক্লাস সপ্তাহে পাবেন। এটার সপ্তাহে 2টাই ক্লাস, এক পিরিয়ড করে। তো এভাবে আপনি দেখতে পাচ্ছেন ম্যাথ, ফিজিক্স, বেসিক ইলেকট্রিসিটি সপ্তাহে 3টা করে থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস এখানে দেখতে পাচ্ছেন 3টা করে। তো প্র্যাকটিক্যাল ক্লাস একদিনই হবে, টানা 3 পিরিয়ড। তো বাংলাতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস নেই, তাই প্র্যাকটিক্যাল কোনো মার্কও নেই। যেটাতে প্র্যাকটিক্যাল থাকবে সেটাতে প্র্যাকটিক্যাল মার্কও থাকবে। ওকে, তাইলে ক্রেডিট হচ্ছে 2, অর্থাৎ 100 নাম্বার। 1 ক্রেডিট হচ্ছে 50 নাম্বার, তাইলে 2 ক্রেডিট হচ্ছে 100 নাম্বার। তো আপনাকে বোর্ড ফাইনাল পরীক্ষা দিতে হবে 60 নাম্বারের, বাংলা ইংলিশ এটা বোর্ড ফাইনাল 60, ম্যাথ ফিজিক্স বেসিক ইলেকট্রিসিটি 90 নাম্বার, বেসিক এরোডাইনামিক্সের হচ্ছে আপনাদের 60 নাম্বার বোর্ড ফাইনাল। ওকে, তো ক্রেডিটটা বুঝতে পারলেন, 1 ক্রেডিট হচ্ছে 50 মার্ক। তাইলে এখানে 4 ক্রেডিট যেহেতু আছে, এখানে 200 নাম্বার। এখন নাম্বারিংটা কীভাবে করা হয় সেটা এখন দেখাচ্ছি। আপনার যে এই 40 নাম্বার আছে সেটা হচ্ছে থিওরি কন্টিনিউয়াস। আপনার 100 মার্কের মধ্যে আপনি এসএসসিতে কী করেছিলেন, 100 নম্বরেরই পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু এবার কারিগরিতে আপনি পরীক্ষা দেবেন জাস্ট 60 নাম্বারের। এটা হচ্ছে ফাইনাল 60 নাম্বারের দিবেন। এই 40 নাম্বারটা হচ্ছে 20 হচ্ছে মিড টার্ম, আর ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স, অ্যাক্টিভিটি হচ্ছে 20 মার্ক। এই হচ্ছে টোটাল 40 নাম্বার। এইভাবে যদি আপনি ম্যাথ ফিজিক্সের দিকে তাকান তাহলে দেখবেন 60 নাম্বার, তার মানে অর্ধেক হচ্ছে মিড টার্ম, 30 হচ্ছে মিড টার্ম, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স, অ্যাক্টিভিটি হচ্ছে 30, এই হচ্ছে টোটাল 60 নাম্বার। ওকে, তাইলে আপনারা বুঝতে পারলেন নাম্বারিংটা। এবার আমরা চলে যাই সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারে দেখবেন 60টি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বাংলা 2, ইংলিশ 2, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 2, ফিজিক্স 2, এয়ারক্রাফট স্ট্রাকচার অ্যান্ড রিপেয়ার। 15টা ক্লাস থিওরি এবং 18টি প্র্যাকটিক্যাল সহ 33টি ক্লাস সপ্তাহে আপনাকে করতে হবে। বলে রাখি, এখানে যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে অত্যন্ত দুর্বল বা প্রাইভেট প্রতিষ্ঠানে 2 পয়েন্ট নিয়ে আপনারা পড়াশোনা স্টার্ট করেছেন, আপনাদের কাছে জটিল মনে হতে পারে, তো আমাদের অনলাইন ক্লাস আছে, আপনারা অনলাইন ক্লাসে জয়েন হতে পারেন। অল্প টাকায় আপনি খুব ভালোভাবে চমৎকার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ শিখতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখি, এখানে যে সাবজেক্টগুলো আপনারা ইংরেজিতে দেখতে পাচ্ছেন এগুলো আসলে ইংরেজি না, টোটাল বাংলা সাবজেক্ট, শুধু নামগুলো এখানে ইংলিশে মেনশন করা হয়েছে। তো যারা জব প্রিপারেশন নিতে চান 4 বছর ডিপ্লোমা শেষ করে, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প টাকায়। আপনারা গাজীপুরে যাওয়ার দরকার নেই, অনলাইনেই ভালোভাবে কোচিংটা শেষ করতে পারবেন। থার্ড সেমিস্টারে যদি আমরা আসি তাইলে দেখব 6টি সাবজেক্ট পড়তে হবে, সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স 3, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বেসিক ইলেকট্রনিক্স, এয়ারক্রাফট ম্যাটেরিয়ালস, এয়ারক্রাফট, ডিসি পাওয়ার সিস্টেম। 12টি ক্লাস থিওরি এবং 18টা প্র্যাকটিক্যাল সহ 30টা ক্লাস সপ্তাহে আপনাকে
করতে হবে। এবার আমরা ওই যে সাবজেক্ট কোডের মিনিংটা বলেছিলাম, একবার আপনি দেখুন আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট এখানে কি কি রয়েছে এই সেমিস্টারে। দেখুন এখানে আপনার ডিপার্টমেন্টাল টেকনোলজি কোড 83, তাইলে আপনার এই যে 83 দেখতে পাচ্ছেন 283, মানে 83 হচ্ছে টেকনোলজি কোড, পরেরটা হচ্ছে 3, এটা হচ্ছে সেমিস্টার, এরপরে 1 এটা হচ্ছে এয়ারক্রাফট ডিসি পাওয়ার সিস্টেম। ওকে, 4 নাম্বার সেমিস্টারে যদি আমরা মুভ করি তাহলে দেখতে পারবো আমাদের 60টি সাবজেক্ট রয়েছে এখানে। অ্যাকাউন্টিং, এয়ারক্রাফট হার্ডওয়্যার, এয়ারক্রাফট এসি পাওয়ার, এয়ারক্রাফট রেডিও অ্যান্ড রাডার, এয়ারক্রাফট কমিউনিকেশন সিস্টেম, এয়ারক্রাফট সিস্টেম 1, এনভায়রনমেন্টাল স্টাডি। 16টি ক্লাস থিওরি এবং 18টা প্র্যাকটিক্যাল, 34টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। 5th সেমিস্টারে যদি আমরা মুভ করি তাহলে দেখব 60টি সাবজেক্ট রয়েছে এখানে। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, টারবাইন ইঞ্জিন, প্রিন্সিপাল অ্যান্ড কনস্ট্রাকশন, এয়ারক্রাফট ইলেকট্রনিক্স, এয়ারক্রাফট সিস্টেম 2, এয়ারক্রাফট নেভিগেশন সিস্টেম, এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্ট সিস্টেম, এয়ারক্রাফট ডিজিটাল টেকনিক। 15টা ক্লাস থিওরি, 18টা প্র্যাকটিক্যাল, 33টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। তারপর আমরা যদি ষষ্ঠ পর্বে মুভ করি তাইলে দেখতে পারবো 60টি সাবজেক্ট রয়েছে। বিজনেস কমিউনিকেশন, প্রিন্সিপাল অফ মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, এথিক্স, এয়ারক্রাফট অটো পাইলট সিস্টেম, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট সিস্টেম, এয়ারক্রাফট ইলেকট্রিক্যাল পাওয়ার প্রপালশন। 16টা ক্লাস থিওরি, 18টা প্র্যাকটিক্যাল, 34টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এরপরে যখন আমরা সপ্তম পর্বে যাব, ফাইনাল ইয়ারে 60টা সাবজেক্ট পড়তে হবে। ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এভিয়েশন লেজিসলেশন ফ্রেমওয়ার্ক, এয়ার নেভিগেশন অর্ডার, এয়ারক্রাফট মেনটেন্যান্স প্র্যাকটিস, হিউম্যান ফ্যাক্টরস, এয়ারক্রাফট কেবিন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড রিলায়েবিলিটি প্রোগ্রাম। 17টা ক্লাস থিওরি, 15টা প্র্যাকটিক্যাল, 32টা ক্লাস সপ্তাহে আপনাকে করতে হবে। তারপর আমরা অষ্টম পর্বে যখন যাব, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং রয়েছে এখানে আপনাদের। তো আপনারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের যদি কোডটা দেখুন 27081, এখানে হওয়ার কথা ছিল 28381। তো যেহেতু 270 দিয়ে মেনশন করা হয়েছে, তার মানে এটা মেকানিক্যালের সাথে আপনাদের অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে। তার মানে আপনারা মেকানিক্যালের কোডটা হয়তো ব্যবহার করতে হবে, আমি শিওর নয়। তবে এয়ারক্রাফটটা দেখা যাচ্ছে এখানে মেকানিক্যালের আওতায় পড়ে যাচ্ছে, যেহেতু কোডটা হচ্ছে 70টা হচ্ছে মেকানিক্যালের কোড। তো এটা আপনি যখন অষ্টমে থাকবেন তখন এমনিতে আপনার অ্যাডমিট কার্ডে আসবে কোডটা। ওকে, তাইলে 8টা সেমিস্টারে আপনারা দেখুন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে আপনি 200 নম্বর পাবেন এবং প্রতিষ্ঠানে এসে 100। এই হচ্ছে 300 নম্বর আপনার কন্টিনিউ আছে, আর 300 নম্বর হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল ফাইনাল দিবেন। এই আচ্ছা 8টা সেমিস্টারের সামারি। আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করবেন, ইঞ্জিনিয়ারিং শেষে আপনারা প্রাইভেট জবে না ঢুকে আমি বলবো আপনি জবের জন্য পড়াশোনা করেন। আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, অনলাইন ব্যাচে আপনি যুক্ত হতে পারেন। অল্প টাকায় আপনি বাসায় বসে চূড়ান্তভাবে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন। তো যারা জব প্রিপারেশন নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের অনলাইনে আপনি নক দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। 3 মাসের মধ্যে আপনাদের টোটাল কোর্স শেষ করে দেবো ইনশাল্লাহ, এবং আপনারা নিজে নিজে প্রিপারেশন নিতে পারবেন বাসায় বসে, গাজীপুর যাওয়ার ছাড়াই। গাজীপুর গেলে যেটা করে আপনাদেরকে বিসিএসের সিলেবাসটা পড়া, যার কারণে অনেকে 1-1.5 বছর থেকে সেখানে পড়াশোনা করে। আমরা 10ম গ্রেডের ডিপ্লোমা যেহেতু পড়াশোনা করেছি, আমাদের ডিপ্লোমার সার্টিফিকেট আছে, আমরা যা 10ম গ্রেডে অ্যাপ্লাই করবার জন্য আমাদের বিসিএসের প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। 10ম গ্রেডের সিলেবাস শেষ করলেই দেখবেন অনায়াসে আপনি জব পেয়ে যাবেন, আর বিসিএসের সিলেবাস পড়ে কোনো লাভ নেই। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি ভিডিওর শেষে এটাই বলবো, আপনার মা বাবা পরিবার পরিজন আপনার জন্য ত্যাগ স্বীকার করছে, অথবা আপনি ডিপ্লোমা শেষে তাদের পাশে দাঁড়াবেন, এটাই আমার আশা প্রত্যাশা আপনাদের কাছে। আপনারা দেশকে কিছু দিতে গেলে আপনি আপনার পরিবার সমাজকে কিছু দিন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।